আমি তাহলে এসে গেছি মহেশ্বরে। কনস্টেবল মহোদয়ের গলায় একটা মালা, কপালে চন্দনের ফোঁটা। বাবাজি বোধহয় স্নান ও মন্দির দর্শন করে এসে রাজকার্যে ব্রতী হয়েছেন। তাকেই আমি জিজ্ঞাসা করলাম, মন্দির কোন দিকে? সশ্রদ্ধভাবে তিনি একটি ছোট রাস্তা দেখিয়ে দিলেন। ঘাটে এসে পৌঁছে গেলাম। লাল পাথর দিয়ে বাঁধানো এত বড় ঘাট আমি কল্পনাতেও আনতে পারিনি। এত বিশাল এর বিস্তৃতি এবং দৈর্ঘ্য যে আমি খুবই আশ্চর্যান্বিত হলাম। যতদূর চোখে পড়ছে নর্মদা তট বড় বড় লাল পাথরে যেন মুড়ে দেওয়া হয়েছে। কাশীতে গঙ্গার ঘাটও বহুদূর পর্যন্ত বাঁধানো সন্দেহ নেই, তবে এই রকম বড় বড় চওড়া লাল পাথরের বাঁধানো ঘাট কাশী তো দূরের কথা, সমগ্র ভারতবর্ষে আর কোথাও আছে কিনা সন্দেহ। ঘাটে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। মহেশ্বর মন্দিরেও ভক্তের ভিড়। আরও ৩-৪টি মন্দির আছে, সেগুলিতে তত ভিড় নেই। আমি মহেশ্বর মন্দিরের সামনের ঘাটেই গাঁঠরি ঝোলা রেখে স্নান করতে নামছি, এমন সময় এক সম্ভ্রান্ত যুবক আমাকে এসে বললেন যে আপনি তাড়াতাড়ি স্নান সেরে মন্দিরে না গেলে এখন আর দর্শন পাবেন না। বেলা 12টা বাজলেই মন্দির বন্ধ হয়ে যাবে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে স্নান করতে নামলাম। স্নান ও তর্পণ আদি সেরে এক কমণ্ডলু জল নিয়ে মন্দিরে ঢুকলাম। এখানে দেখছি দক্ষিণী ব্রাহ্মণদের দাপট বেশি। তারা কোনো ভক্তকেই 2 মিনিটের বেশি মহেশ্বরের অর্চনার জন্য সময় দিচ্ছেন না। শিবলিঙ্গটি চমৎকার মসৃণ, প্রায় 2 ফুট উঁচু শিবলিঙ্গ, মাথায় একটি রূপার সাপ। আমি ইষ্ট মন্ত্র জপ করতে করতে মহেশ্বরের মাথায় জল ঢাললাম, তারপর প্রণাম করে বেরিয়ে এলাম। ঘাটে এসে দেখি সেই ভদ্রলোক আমার গাঁঠরি ও ঝোলার কাছে বসে আছেন। আমি তাকে বললাম, ছি, আমার ঝোলা গাঁঠরি পাহারা দেবার জন্য এই রৌদ্রে আপনার অহেতুক বসে থাকার দরকার ছিল না। আমি পরিক্রমাবাসী। পরিধেয় আলখাল্লা, চাদর, কম্বল, 2-4খানা বই, বড়জোর কয়েকটা রুদ্রাক্ষ ও শিবলিঙ্গ ছাড়া আর কি আছে? এই জিনিস চোরেও ছোঁবে না। উনি বললেন, না, তার জন্য নয়, এখানে চুরি হয় না। তবে ওই যে দেখছেন মহেশ্বরের বিশাল বিশাল ষাঁড়গুলো ঘুরে বেড়াচ্ছে, ওরা সিঙে করে ঘাঁটাঘাঁটি করত, হয়তো জলেও ফেলে দিতে পারত। তাছাড়া এই মন্দিরের পেছনের মহল্লাতেই আমার বাড়ি। এখন কোনো কাজ নেই। আমি ডাক্তার। ভোপাল থেকে ডাক্তারি পাস করে এসে বাড়িতেই চেম্বার খুলেছি। আজ বিকালে আমার চেম্বার বন্ধ। হাতে সময় আছে, আর সময় থাকলেই আমি এই সুন্দর ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসি। সে যাকে আপনি মহেশ্বরকে দর্শন করলেন, আর মহেশ্বরের প্রতিষ্ঠাত্রী দেবীজি অহল্যাবাইয়ের সমাধি মন্দির দেখবেন না? ওই তো মন্দিরের পাশেই সমাধি মন্দির দেখা যাচ্ছে। আমি বললাম, নিশ্চয়ই দেখব, তবে 2-4 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই আসছি। এই বলে আমি তাড়াতাড়ি ঘাটে নামলাম। মহেশ্বর দর্শনের তাড়ায় আমি মর্তের এই শিবকন্যার উদ্দেশ্যে তর্পণ করতে ভুলে গেছিলাম। আমি ঘাটে নেমে তর্পণ করে এলাম। মন্দিরের পাশেই অহল্যাবাইয়ের সমাধি মন্দির। একতলা পাথরের বাড়ি, দরজা খোলাই আছে। ঘরের মধ্যে একটি প্রশস্ত বেদি, চিতাগ্নিতে ভস্মীভূত তাঁর মরদেহের ভস্মাবশেষের উপর এই বেদি। বেদির উপর একটি শিবলিঙ্গ। যিনি জীবনে বোধহয় 22 কোটি টাকা এবং মন খানিক সোনা দান করে গেছেন জনকল্যাণ ও ধর্মকার্যে, তাঁর সমাধি মন্দির এতখানি আটপৌরে ও সাধারণ হবে ভাবতেও পারিনি। মনে বড় দুঃখ হলো। সেই ডাক্তারবাবু আমাকে জানালেন, দেবীজি অহল্যাবাইয়ের দেহান্ত হয়েছিল তাঁর এই প্রিয় মহেশ্বরে। ভেতরে ঢুকে দেখুন, দেওয়ালে তাঁর একটি প্রতিমূর্তি খোদাই করা আছে। তাঁর ম্লান গম্ভীর মুখ, ললাটে অজস্র দুঃখ শোকের ছাপ, সর্বাঙ্গে স্তব্ধ বেদনার ছায়া, সন্নত 2 চোখে কিন্তু অপার করুণা ও মমতা যেন ঝরে পড়ছে। হাত দুখানি বুকের কাছে, বাম হাতের উপর ডান হাতটি ন্যস্ত, তাতে একটি শিবলিঙ্গ ধরে রেখেছেন।
শিবগত প্রাণা এই মহীয়সী দেবী মূর্তি যেন কৃতাঞ্জলি পুটে মহাদেবের চরণে আরতি জানাচ্ছেন। প্রভু দক্ষিণা লও আমারে, দিবার আমার নাই কিছু গো, শুধুই তুমি আছো মোর ভাণ্ডারে। স্মারক মন্দির হতে বেরিয়ে এলাম। সেই ডাক্তারকে বললাম, আপনি এবারে আসুন, আমার নিত্যকর্ম কিছু বাকি আছে। উনি বললেন, আপকা ভিক্ষা তো अभी तक नहीं हुआ। একটি বাড়ি দেখিয়ে বললেন, वही है देवी जी का अन्न सत्र, रोज 500 नारायण को उधर सेवा मिलती है, आप चलिए हमारे साथ, कोई असुविधा नहीं होगा। अन्न सत्र का पास में धर्मशाला भी है, देवी जी ने प्रतिष्ठा किए थे, उधर रात में आप ठहर सकते हैं। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, खाना हमारा साथ में ही है, आप बेफिक्र रहे। তিনি বললেন, हमारा नाम डॉक्टर बंसीलाल द्विवेदी, शाम का वक्त हम फिर मिलेंगे। এই বলে তিনি চলে গেলেন। আমার তখন সত্যই খুব ক্ষুধা পেয়েছে। আমি নর্মদার ঘাটে গিয়ে ঝোলা থেকে কন্দমূল চিবিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করলাম। আজ পর্যন্ত বহু লোকের ব্যবহৃত ধর্মশালায় রাত্রি যাপন কিংবা কোনো অন্নসত্রে তথা লঙ্গরখানায় বহু লোকের সঙ্গে ভাত রুটি ভক্ষণে আমার কোনোদিন প্রবৃত্তি হয়নি। আমি ঝোলা গাঁঠরি ইত্যাদি মন্দিরের পেছনে নিয়ে গিয়ে চাতালের উপর কম্বল বিছিয়ে মহর্ষি তন্ডীকৃত শিবস্তবের পুস্তিকাটি নিয়ে পাঠ করতে লাগলাম। রৌদ্রালোকিত মুক্ত আকাশের তলে এই রকম পরিচ্ছন্ন, এই রকম ঝকঝকে বিশাল ঘাটে নর্মদার দিকে শুধু তাকিয়ে থাকলেই মন আপনা হতেই নিবিষ্ট হয়ে যায়। আমি নিবিষ্ট চিত্তে মহাদেবের স্তব করতে লাগলাম। আমার পাঠ শেষ হতেই তাকিয়ে দেখি একটু দূরেই সেই ডাক্তার বংশীলাল দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপ ফির আগে? উনি বললেন, কি করব বলুন, আপনি আমাদের দেশে পরিব্রাজনে এসে উপবাসে থাকবেন কিংবা একান্ত নিরাধার ও নিরাশ্রয়ের মতো এখানে মন্দিরের চাতালে পড়ে থাকবেন, এটা আমার মন মেনে নিতে পারছে না। সন্ধ্যার পর আমার চেম্বার খালি পড়ে থাকে, সেখানে রাত কাটালে নিজেকে ধন্য মনে করব। আপনার কথা আমার গুরুদেব তুরীয় ব্রহ্মচারীজিকে বলেছি, তিনি পরিক্রমাবাসীদের সেবা করতে ভালোবাসেন। একটু দূরেই মার্কণ্ডেয় যোগাশ্রম, আমার গুরুদেবই সেই আশ্রমের অধ্যক্ষ, তিনিও আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। জিজ্ঞেস করলাম, মার্কণ্ডেয় যোগাশ্রম বলতে কি সেই নর্মদা রহস্যের উদ্গাতা নর্মদার মানসপুত্র মহামুনি মার্কণ্ডেয় প্রতিষ্ঠিত কোনো আশ্রমের কথা বলছেন? উনি বলেন, না না, সেই মহামুনি মার্কণ্ডেয় নন, আমাদের পরম গুরুদেব মার্কণ্ডেয় ব্রহ্মচারীজির কথা বলছি। তিনি ছিলেন নর্মদা তটের একজন প্রসিদ্ধ হঠযোগী। তিনি গৌরী শঙ্করজির সঙ্গে নর্মদা 3 বার পরিক্রমা করেছিলেন। পরিক্রমান্তে শেষ জীবনে এইখানে ঝোপড়া করে সমাগত সাধু সন্ন্যাসী ও গৃহী নির্বিশেষে সকলকে হঠযোগের প্রক্রিয়া শিক্ষা দিতেন। তার দেহান্তের পর তার প্রধান শিষ্য আমাদের গুরুজি এই যোগাশ্রম স্থাপন করেছেন। তিনি এখানে হঠযোগের ষটকর্ম ধৌতি, বস্তি, নেতি, নৌলিক্রিয়া, ত্রাটক ও কপালভাতের শিক্ষা দিয়ে থাকেন। আজ মার্কণ্ডেয় ব্রহ্মচারীজির জন্মতিথি। ভূপাল, ইন্দোর প্রভৃতি স্থান হতে বহু গণ্যমান্য শিষ্য শিষ্যা আশ্রমে এসে সমবেত হয়েছেন। দেবীজির ধর্মশালায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। আপনি আশ্রমেরই একটি ঘরে থাকবেন গুরুজির সঙ্গে, আপনার কোনো অসুবিধে হবে না। আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে মনে মনে ভাবছিলাম, এই কোলাহলের মধ্যে আমার যাওয়া ঠিক হবে কিনা। এমন সময় ডাক্তার বলে উঠলেন, ওহো, গুরুজি খুদ আ গেয়া। পেছন দিকে তাকিয়ে দেখি পক্ক কেশ, পক্ক শ্মশ্রু এক জটাজুট বয়স্ক সাধু হাসি মুখে আমার দিকেই এগিয়ে আসছেন। আমি উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন করতেই তিনি হর নর্মদে বলে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, আজ हमारा गुरुजी का जन्म तिथि है, परिक्रमावासी को हम छोड़ेंगे थोड़ी। এই বলে আমার লাঠি, কমণ্ডলু ও ঝোলা তিনি নিজের হাতে তুলে নিলেন। গাঁঠরিটা বগল দাবা করে নিলেন ডাক্তার বংশীলাল।
মহেশ্বর মন্দিরের পশ্চিম দিকে প্রায় 200 গজ দূরে নর্মদার ধারেই এই আশ্রম। আশ্রমের সামনে বড় বড় শতরঞ্জি পাতা হয়েছে। একটা চৌকির উপর ফুল দিয়ে সাজানো দুটি বড় তৈলচিত্র, একটি মার্কণ্ডেয় ব্রহ্মচারীজির এবং দ্বিতীয়টি গৌরী শঙ্করজির। 4-5 জন লোক কার্বাইডে জলে এইরকম 4-5টি গ্যাস বাতি সন্ধ্যায় জ্বালার জন্য ব্যবস্থা করেছেন। তুরীয় ব্রহ্মচারীজি আশ্রম বাড়ির মধ্যে আমাকে নিয়ে তুললেন একটি ঘরে। আশ্রম বাড়ি বলতে ঠাকুর ঘর সহ 4খানা ঘর। একটি প্রশস্ত ঘর যোগাভ্যাস শেখানোর জন্য, বাকি দুটি ছোট ঘর। একটিতে স্বয়ং তুরীয় ব্রহ্মচারীজি থাকেন, বাকি ঘরখানি আমার জন্য নির্দিষ্ট হলো। ঘরে কম্বল বিছিয়ে বসতে না বসতেই একখানা রেকাবিতে পুরি লাড্ডু নিজ হাতে নিয়ে এসে तुरियो जी बोलें, कृपा करके पा लीजिए, अभी सूर्यास्त नहीं हुआ, देर है। हमें हाथ जोड़ कर बोललाम, हमने कंदमूल पा लिया। आप तो परिक्रमा का नियम जानते हैं, 2 दफे खाना की हुक्म नहीं। আমার উত্তর শুনে তিনি কপালে हाथ চাপড়ে बोलें, हमारा नसीब मंदा है, गुरुजी का जन्मतिथि में नर्मदा माई परिक्रमावासी को मिला दिया, लेकिन उनका सेवा करने का मौका नहीं मिला। लेकिन काल सवेरे ही आपको इधर भिक्षा लेना होगा। भिक्षा पाकर आप इधर से यात्रा करेंगे, मुझे बात दीजिए। বৃদ্ধ সাধুর আন্তরিকতা দেখে অগত্যা আমি কথা দিলাম। কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে এসেই দেখি সূর্যাস্তের আর বেশি দেরি নেই। অস্তগামী সূর্যের ম্লান রশ্মি নর্মদার জলে পড়ে ঝিকমিক করছে। সেই মনোহারী দৃশ্যের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। নর্মদা ঘাটের সেই দৃশ্য আমি চোখ ভরে মন ভরে উপভোগ করলাম। এদিকে দেখছি যোগাশ্রমে এক এক করে ভক্তদের আগমন শুরু হয়ে গেল। আমি এগিয়ে গেলাম মহেশ্বরের মন্দিরের দিকে। সেখানে আরতির আয়োজন হচ্ছে। সন্ধ্যা হতেই পুরোহিত আরতি আরম্ভ করলেন। সিঙা, ডমরু ও দামামা বাজতে লাগলো। মহেশ্বরকে রাজপোশাকে সাজানো হয়েছে। লিঙ্গের মাথায় রৌপ্য মুকুট পরানো হয়েছে। মণ্ডলেশ্বরে পণ্ডিত ভট্টনারায়ণ ভার্গবজির যে প্রাণ ঢালা আরতি দেখে এসেছি, সেই রকম আরতি আর কোথাও দেখলাম না। অমরকণ্টকের নর্মদা উদ্গম মন্দিরেও না, ওঙ্কারেশ্বরের মন্দিরেও না। কিছুক্ষণ আরতি দেখে আমি নর্মদা ও মহেশ্বরকে প্রণাম করে ফিরে এলাম যোগাশ্রমে। গ্যাস বাতি জ্বলছে। নারী পুরুষ, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সব মিলিয়ে বোধহয় শতখানিক লোক বসে আছেন শ্রদ্ধাবনত চিত্তে। এখানেও আরতি হচ্ছে। তুরীয় ব্রহ্মচারীজি তাঁর গুরু মার্কণ্ডেয় ব্রহ্মচারীজির তৈলচিত্রে চামর দোলাচ্ছেন। ভক্তেরা সমবেত কণ্ঠে গাইছেন, শিবগুরু 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 রাম, রেবা শিব রেবা শিব রেবা রেবা রাম। আরতি শেষ হলো। আমি সকলের পেছনে আসনের এক কোণে গিয়ে বসলাম। আমাকে দেখতে পেয়েই তুরীয়জি হাত ধরে নিয়ে গৌরীশঙ্করজির যেখানে তৈলচিত্র সেখানে বসালেন। ডাক্তার বংশীলালও আমার পাশে এসে বসলেন। একগুচ্ছ শিখা ও উপবিদধারী, কপালে রামানুজ সম্প্রদায়ের তিলক ধারণ করে 2 জন পণ্ডিত একটা পৃথক গালিচার উপর বসেছিলেন। গলায় ফুলের মালা, গায়ে রেশমি চাদর। তাঁদের কৌতূহলী দৃষ্টি অনুসরণ করে তুরীয়জি তাঁদের কাছে আমার পরিচয় দিলেন। बांग्ला मुल्क से इन्होंने मैया को परिक्रमा करने के लिए आया है। पंडित जीरा ताদের पार्श्वे उपविष्ट 2-3 जन भक्त के मुख नीचू करे बोलें, बचपन में परिक्रमा करने के लिए आया वो तो अच्छा ही है, लेकिन बंगाली है, बंगाली मछली खाता है, उनका आचार विचार अच्छा नहीं है। पंडित जीদের श्रुति मधुर वाक्य तार चुपिसारे बोललेও আমার শ্রুতিগোচর হলো। আমি মনে মনে মহাত্মা প্রলয় দাসজিকে স্মরণ করে জানালাম, তুমি উপদেশ দিয়েছিলে হাস বল খ্যাপা না হো কিসি সে। এই দেখো, পণ্ডিতদের কথায় আমি বিন্দুমাত্র রাগ করিনি। ওদিকে তুরীয়জি বলতে আরম্ভ করেছেন, পূজনীয় গুরুদেবের জন্মবার্ষিকী উপলক্ষে কত দূর থেকে আপনারা এসেছেন। আপনারা মা নর্মদা ও গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেবের অপার করুণায় আমি তাঁর প্রদর্শিত হঠযোগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আপনাদেরকে শিক্ষা দিয়ে আসছি।
আপনারা অনেকেই নিশ্চয়ই অনুভব করেছেন যে সৎকর্ম দ্বারা শরীরের মধ্যস্থ নাড়িগুলির মলশুদ্ধি হয়। তাতে দৃঢ় বলিষ্ঠ শরীর, স্থির যৌবন ও নিরোগ স্বাস্থ্য লাভ হয়। এই হঠযোগের অভ্যাস সতত গোপনে করা কর্তব্য। হঠবিদ্যা পড়া গোপ্যা যোগিনী সিদ্ধি মিচ্ছতা ভবেত বীর্যবতী গোপ্যা নির্বীর্যা তু প্রকাশিতা। হঠযোগের প্রক্রিয়া গোপনে অভ্যাস করলে তা বীর্যবতী হয়, আর সকলের সামনে একজন নটের মতো ভেলকিবাজি দেখালে তা নির্বীর্য হয়ে পড়ে, অর্থাৎ তাতে কোনো আধ্যাত্মিক কল্যাণ হয় না। আমার গুরুদেবের কাছে শুনেছেন, আমিও বারবার বলেছি যে হঠযোগ অভ্যাসে সিদ্ধি লাভ করতে হলে সর্বাগ্রে প্রয়োজন আহার সংযম। আহার্য বস্তুর সঙ্গে শারীরিক ক্রিয়ার বিশেষ সম্বন্ধ আছে। কথা সকলে অবশ্যই স্বীকার করবেন যে দ্রব্যগুণ শরীরের উপর অবশ্যই ক্রিয়া করে। শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। অসুস্থ দেহ মন নিয়ে কি যোগ সাধনা সম্ভব? যোগ তো দূরের কথা, কোনো সাংসারিক সূক্ষ্ম বিষয়েও চিন্তা করা সম্ভব হয় না। রাজসিক তামসিক আহার কিংবা অতিভোজন ইন্দ্রিয় বর্গ চঞ্চল হয়, মনও চঞ্চল হয়। সাত্ত্বিক ভোজনও যদি মাত্রাতিরিক্তভাবে গ্রহণ করা হয় তাতেও শরীরে অসুখ জন্মে এবং মন চঞ্চল হয়। চঞ্চল মন দিয়ে ধ্যান পূজা হয় না। আহার সংযম এবং ইন্দ্রিয় সংযমের সঙ্গে হঠযোগ অভ্যাস করতে পারলে মন সহ অন্যান্য ইন্দ্রিয় বর্গ শান্ত ভাব ধারণ করে, ক্রমে ঈশ্বর বিষয়ে সমাধানের যোগ্য হয়ে ওঠে। যোগশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পাতঞ্জল দর্শনে যে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি প্রভৃতি অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে, তাও আয়ত্ত করতে হলে সর্বাগ্রে হঠযোগ অভ্যাস করা প্রয়োজন। এই জন্য যোগশাস্ত্রের নির্দেশ, হঠং বিনা রাজযোগ রাজযোগং বিনা হঠ ন সিদ্ধতি ততঃ যুগ্ম মানিস্পত্যে সমভ্যসেত। হঠযোগ ছাড়া রাজযোগ এবং রাজযোগ ছাড়া হঠযোগ কখনো সিদ্ধ হয় না। সেই জন্য একই সময়ে দুই যোগাভ্যাস করতে হয়। যারা সংসার সুখের বাইরে অন্য কোনো দিব্য সুখ কল্পনা করতে পারে না, সেই সব ভোগাকাঙ্ক্ষীদেরও উচিত হঠযোগ অভ্যাস করা। প্রসিদ্ধ নাথযোগী গুরু গোরক্ষনাথজি বলেছেন, মন থির মে পবন থির মে বিন্দু। অর্থাৎ হঠযোগের সাধনে মনস্থির হলে বায়ু স্থির হয়, আর বায়ু স্থির হলে বিন্দু স্থির হয়। বিন্দুর অর্থ বীর্য। 60 ফোঁটা রক্ত গাঢ় হলে 1 ফোঁটা বীর্য উৎপন্ন হয়, আর 60 ফোঁটা বীর্য ঘনীভূত হলে 1 ফোঁটা ওজোর ধাতু জন্মে। যারা ওজোর ধাতুর অধিকারী তারাই সংসারে চরম সুখ দিতে এবং চরম সুখ ভোগ করতে সমর্থ। কাজেই সুখী সংসার জীবনের জন্য অন্তত হঠযোগ অভ্যাসের প্রয়োজন আছে, ইত্যাদি। তুরীয়জির বক্তৃতা শেষ হলো। এবার তিনি পূর্বোক্ত দুজন পণ্ডিতের একজনকে অনুরোধ করলেন কিছু বলতে। তিনি সহাস্যে বললেন, अपने जोग का बारे में अच्छा भाषण देकर कमाल कर दिया और हम बोलेगा क्या। उन्हें बोलें, आप वैराग्य के बारे में 10 मिनट के लिए कुछ बोलिए। तখন তিনি বললেন, ब्रह्मचारी जी, शंकराचार्य ने वैराग्य शतकम में वैराग्य महिमा अच्छी तरह से वर्णन कर चुका। वो ही वैराग्य शतकम पूरी व्याख्या करेंगे तो 2 घंटा बीत जाएगा। 10 मिनट में बोलेगा क्या। खैर, आपका आदेश शिरोधार्य है। लो भैया बहनों, वैराग्य के बारे में थोड़ा कुछ सुन लीजिए।